পহেলা বৈশাখের লাল সাদা ড্রেসের দিন আমি পরে গেলাম কালো একটা বোরকা পরে। গাইস, যাতে কি আমাকে মেনে নিবে বলেন তো? স্কুল জীবনের পহেলা বৈশাখ আর বিবাহিত জীবনের পহেলা বৈশাখ একদম আকাশ পাতাল পার্থক্য। চাইলেই কি আর আগের দিন ফিরে পাওয়া যাবে? কখনোই সম্ভব না। তাই যখন যে সময় আসবে সেই সময়টাকে আমাদের এনজয় করা উচিত। আপুর হাতের আর্ট কিন্তু মাশাল্লাহ অনেক অনেক সুন্দর, সবাই অনেক পছন্দ করছে। মেলাতে কেন জানি আগের মতো আর মানুষও নাই, আর আগের মতো আর আনন্দও লাগে না। আমরা যখন স্কুল লাইফে ছিলাম, কি যে আনন্দ, নতুন শাড়ি নতুন ড্রেস নিতেই হবে, ঈদের মতো একটা ভাইব চলে আসতো। আমার মেয়েরও সেই দিনগুলো আবার আসতেছে। পহেলা বৈশাখ মানেই যে নতুন কিছু পরতে হবে, নতুন জামা কাপড় পরতে হবে, এইরকম কিছুই না। যদিও আমরা আগে ছোট ছিলাম, বুঝতাম না যে আমাদের ধর্ম থেকে চাইলেই আমরা সবকিছু করতে পারবো না। আমাদের কোনো বন্ধু বান্ধব নাই গাইস, আমি আর আমার মেয়ে এখন বেস্ট ফ্রেন্ড। আমি পুরো মেলাটা ঘুরে আসলাম, এনজয় করে আসলাম, মেয়েকে নিয়ে ঘোড়ার গাড়িতে চললাম, ছোটবেলার সেই স্মৃতিচারণ। আমাদের ভাইয়াও আজকে ছুটি পায়নি, তাই আজকে মা মেয়েকে একাই যেতে হয়েছে আমাদেরকে। কোনো ব্যাপার না, মেয়ে থাকলে মা একলা কখনোই হবে না। মেয়েকে আমি এখন বান্ধবী বানিয়ে ফেলেছি। ঘোড়ার পিছনে খাবো। গাইস, পহেলা বৈশাখের দিন পান্তা, ইলিশ, আলু ভর্তা কোনোটাই খাইলাম না। যাতে কি আমাকে মেনে নিবে, এটা কোনো কথা? তোমরা কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।